10 জন সৈন্য মিলে আর পয়েন্ট নামে একটা জায়গায় মিশনে গিয়েছিল। তারপর তাদের সাথে যা ঘটে সেটা নিয়ে একটা হরর থ্রিলার মুভি আর পয়েন্ট। সালটা 1977। তখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল। MH10 নামে একটা জায়গায় তারা ক্যাম্প করেছিল, আর ওই সৈন্যদের যদি কোনো এমার্জেন্সি হতো তাহলে এই কন্ট্রোল রুমে খবর পাঠানো হতো। একদিন এই কন্ট্রোল রুমের মধ্যে রেডিওর মাধ্যমে ভারী গলায় কেউ বলে ওঠে, আমাদের এখান থেকে বাঁচান, আমরা বন্দী হয়ে আছি, আস্তে আস্তে মৃত্যু আমাদের কাছে আসছে, দয়া করে আমাদেরকে এখান থেকে বাঁচান। তারপর একটা জোরে চিৎকারের সঙ্গে রেডিওটা বন্ধ হয়ে যায়। আসলে প্রায় 6 মাস আগে কিছু সৈন্যদের আর পয়েন্ট নামে একটা জায়গায় মিশনে পাঠানো হয়, কিন্তু আশ্চর্যভাবে সেখান থেকে একজনেই ফিরে আসে খুব আহত অবস্থায়, আর কেউ ফিরে আসেনি। আর যে ফিরে এসেছিল তার পুরো শরীর আগুনে ঝলসানো ছিল। তারপর সেই সৈনিকটাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল তোমাদের সাথে, কিন্তু সে যেভাবে উত্তর দিচ্ছিল তাতে বোঝা যায় যে সে মানসিক সন্তুলন হারিয়েছে। অস্পষ্ট কথাগুলোর থেকে এইটুকু বোঝা যায় যে তার সাথে যারা যারা গিয়েছিল তারা সব আশ্চর্যভাবে প্রাণ হারিয়েছে, আর সেই কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। একটু আগে রেডিও থেকে যে কথাগুলো শোনা গিয়েছিল এটা শুধু এই প্রথমবার না, এর আগেও অনেকবার একই বার্তা শোনা গিয়েছে। তো এইবার ওই মেসেজটা আসার পর ইনি ক্যাপ্টেন পার্ক সে আহত সৈনিকটাকে জিজ্ঞাসা করে যে যদি তোমার মতে আর পয়েন্টে সব সৈনিক মারা গিয়ে থাকে তাহলে ওই মেসেজটা কে পাঠাচ্ছে। এটা শোনার মাত্রই সে আতঙ্কে চিৎকার করে ওঠে আর বলে যে এটা হতেই পারে না যে ওখান থেকে কেউ বার্তা পাঠাচ্ছে, কারণ আমি নিজের চোখে সকল সৈনিকদের মরতে দেখেছি। ওখানে কোনো কিছুই স্বাভাবিক না, সবই অলৌকিক। আর হ্যাঁ, ওই কথা শুনে ভুলেও ওই জায়গায় কাউকে পাঠাবেন না। তারপর ওপর মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আরও একবার ওই আর পয়েন্টে সৈনিকদেরকে পাঠানো হবে, এটা জানার জন্য যে ওই মেসেজটা কে পাঠাচ্ছে আর আদৌ তাদের মধ্যে একজনও কি বেঁচে আছে। তো আর পয়েন্টের মিশনের দায়িত্ব আসে এই দুজনের ওপর। এর নাম লেফটেন্যান্ট তাইয়ান আর ইনি সার্জেন্ট জিন। তারপর বড় একটা বোটের মাধ্যমে তাদের একটা নির্জন দ্বীপের মধ্যে ছেড়ে দেয়। কিছু দূর যাওয়ার পর কেউ বা কারা তাদের দিকে গুলি চালাতে শুরু করে। কোনোরকমভাবে সেইবারের মতো বেঁচে যায় লেফটেন্যান্ট তাইয়ানের বুদ্ধিতে, এবং তারা শত্রুপক্ষকে আহত করতেও সক্ষম হয়। আশ্চর্য হয়ে তারা দেখতে যায় যে কারা তাদের উপরে গুলি চালাচ্ছিল, কিন্তু দেখে তারা অবাক হয়ে যায় সেখানে ছিল আহত অবস্থায় একটা মেয়ে আর ছিল একটা সৈনিক, কিন্তু সৈনিকটা আজ না অনেক দিন আগেই মারা গিয়েছে। পর মেয়েটাকে ওই অবস্থায় রেখে চলে যায়, কারণ মেয়েটা এমনিতেও বেশিক্ষণ বাঁচবে না। লেফটেন্যান্ট তাইয়ান মেরে ফেলার জন্য বলে, কিন্তু তাদের মধ্যে কেউ বেচারা মেয়েটাকে মারতে রাজি হয় না। যাওয়ার পথে তাদের নজর পড়ে একটা পাথরের স্তম্ভের উপর। সেখানে লেখা ছিল এক সময় এখানে একটা নদী ছিল যেখানে চীনারা অনেক ভিয়েতনামি মানুষদেরকে মেরে ফেলে দিত, তারপর সেই নদীটাকে নোংরা আবর্জনা দিয়ে বুঝিয়ে দেয়। তারপর সেখানে আরও কিছু লেখা ছিল, আর সেটা হলো যে যদি কেউ নিজের জীবনে এক বা একের বেশি মানুষের হত্যা করে থাকে তাহলে সে আর পয়েন্ট থেকে ফিরবে না। তারপর তারা পৌঁছে যায় আর পয়েন্টে। খোলা এক মাঠ, তার আবার প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই দিনের মতো ওখানেই তারা সেই রাতটা কাটায়। পরের দিন সকালে উঠতেই দেখতে পায় একটা ভাঙা বড় বাড়ি। আশ্চর্য ব্যাপার, এত বড় বাড়ি রাতে তাদের চোখেই পড়েনি। যাই হোক, একটা থাকার জন্য জায়গা হয়েছে। তারপর তারা বাড়ির মধ্যে যায়, আর লেফটেন্যান্ট তাইয়ান প্ল্যান বানায়। সে বলে যে বাড়ির বাইরে দুজন পাহারা দেবে আর বাকিরা নিখোঁজ হয়ে যাওয়া সৈন্যদের খুঁজতে বেরোবে। যখন ওরা নিখোঁজ হয়ে যাওয়া সৈনিকদের খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিল তখন জো বায়ুন নামে একজন দল ছাড়া হয়ে যায়। আর পয়েন্টে একা থাকা মোটেও কিন্তু ভালো ব্যাপার না। এই জায়গাটা এমনই যে দিনের বেলাতেও গা ছমছম করে ওঠে। জো বায়ুন ভয়ে চিৎকার করে ওঠে আর বাকি সৈন্যদের ডাকতে থাকে। তারপর জো দেখে কিছু সৈন্য পা টিপে টেপে আগের দিকে এগিয়ে যাচ্ছে। জো বায়ুন চিৎকার করে তাদেরকে বলে, তোমাদের এত ডাকছি, তোমরা শুনতে পাওনি? তারপর জো দেখে ওই সৈন্যদের মধ্যে একজন আগার টুপিতে লেখা আছে জ্যাং জুক, আমি তোমার কাছে আবার ফিরে আসব। তারপর সব সৈনিকগুলো কেমন যেন লুকিয়ে পড়ল, যেভাবে শত্রুপক্ষকে দেখলে লোকায়। কিন্তু তারপর জো উঠে দেখে যে সকল সৈনিক কোথায় যেন মিলিয়ে গিয়েছে। তাহলে ওরা কারা, আর ওরা কি আদৌ জীবিত নাকি? এটা জানবে নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত বাই।